1970 ও 80-র দশকে বিশ্ব রাজনীতি যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে, তখন পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল কাদির খান শুরু করেন এক বিপজ্জনক অভিযান। ইউরোপ থেকে চুরি করা প্রযুক্তি আর গোপন নেটওয়ার্কের মাধ্যমে গড়ে তোলেন পাকিস্তানের পরমাণু কর্মসূচি। যুক্তরাষ্ট্রের প্রাক্তন এক গোয়েন্দা প্রধান তাকে তুলনা করেন ওসামা বিন লাদেনের সঙ্গে। আর মোসাদের এক্স চিফ বলেন, কাদির খানকে হত্যা না করা ছিল তার সবচেয়ে বড় ভুল। 1980-র দশকে পাকিস্তানের কাহুতা পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল। সেই হামলার সহায়তা করতে চেয়েছিল ভারত। ভারতের গুজরাট থেকে উড়ার কথা ছিল ইসরায়েলি যুদ্ধবিমান। প্রাথমিকভাবে সম্মত হয়েছিলেন ইন্দিরা গান্ধীও, কিন্তু পরে ভারত পিছিয়ে গেলে পরিকল্পনা ভেস্তে যায়। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। এরপরও বারবার চেষ্টা চলে মোসাদের গুপ্তচর বৃত্তি, ইউরোপীয় ব্যবসায়ীদের উপর হামলা, ফোনে হুমকি, এমনকি খানকে হত্যা করার জন্য পার্সেল বোমা পাঠানো হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র শীতল যুদ্ধের মিত্র হিসেবে পাকিস্তানকে চুপি চুপি সহায়তা দেয়। সোভিয়েত হুমকি ঠেকাতে 1980 সালে গোপন পারমাণবিক প্রশিক্ষণও দেয় তারা। অন্যদিকে চীন সরাসরি ইউরেনিয়াম, ট্রিটিয়াম, এমনকি বিজ্ঞানী সরবরাহ করে। এই বিপরীত সমর্থনই পাকিস্তানকে অস্ত্র পরীক্ষায় পৌঁছে দেয়। 1998 সালে ভারত পারমাণবিক বোমা পরীক্ষার পর পাকিস্তানও বেলুচিস্তানের মরুভূমিতে নিজেদের শক্তি প্রদর্শন করে। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও পাকিস্তান হয়ে ওঠে বিশ্বের 7ম পরমাণু শক্তিধর রাষ্ট্র। দেশজুড়ে কাদির খান হয়ে ওঠেন জাতীয় বীর। কাদির খানের দূরদর্শিতা আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মারাত্মক ব্যর্থতায় ইতিহাস লিখেছে নতুন মোড়। কাদির খান শুধু পাকিস্তানকে বোমা দেননি, প্রমাণ করেছেন তৃতীয় বিশ্বের দেশগুলোকেও রক্ষা করার মতো সাহসী মানুষ থাকতে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।